সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকেল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন যে বইটি রয়েছে সেই বইটির আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলি করছি। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের আজকে ডে 5। ডে 5-এ 161 থেকে আমরা 200 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের 161 নম্বর প্রশ্নে কি বলা আছে, এক্স এবং ওয়াই একটি কাজ 18 দিনে করতে পারে, ওয়াই এবং জেড সেই একই কাজ 24 দিনে করতে পারে। যদি তারা তিনজন একসাথে 12 দিনে কাজ শেষ করতে পারে, তবে এক্স এবং জেড মিলে কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, প্রথমে কি বলা আছে, এক্স প্লাস ওয়াই কতদিন টাইম নিচ্ছে, এরা নিচ্ছে 18 দিন। আর বলছে ওয়াই প্লাস জেড এরা নিচ্ছে কতদিন, 24 দিন। তারপরে বলছে যে তিনজন একসঙ্গে বলতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরা করছে কত দিনে, 12 দিনে। তিনটা লসগু নিব, তিনটা লসগু কত হবে, হয়ে যাবে 72, তাই না? 72 যদি হয়ে যায় তাহলে দেখো এইখানটাতে 18 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 4, 24 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 3, আর 12 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 6, তাই না? আমাকে বলছে এক্স আর জেড এর ভ্যালুটা বার করতে হবে, এক্স আর জেড, তাই না? দেখো প্রথমে আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর মানটা কি করে বের করব, এক্স ওয়াই জেড মিলে কত আছে 6, তিনজন মিলে কত আছে 6, ক্ষমতা 6, 6 থেকে ওয়াই আর জেড এরটা বাদ দাও, তাহলে কত দাঁড়াবে, -3 করে দিব, দাঁড়াচ্ছে তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে 3, তাই না? যদি 3 দাঁড়ায়, এবার আমাকে কি যে জেড এর মানটা চাইছে। দেখো জেড এর মানটা বের করতে গেলে দেখো জেড এর মান বের করব, জেড সমান হবে 6 মাইনাস হবে এক্স আর ওয়াই এর মান কত আছে 4, তাহলে -4 করে দেব, তাই তো? তাহলে হয়ে যাবে 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, অর্থাৎ এক্স প্লাস জেড এর ক্ষমতা কত 5। টোটাল কাজ কতগুলো আছে 72, তাহলে হয়ে যাবে 72/5। 72/5 এটাকে ভাগ করলে কত হয়ে যাবে, এটা 5 14 70, 14 2/5। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখুন, পরের 162 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি বড় লন বা ঘাস জমি ছাড়তে রোহনের 10 ঘন্টা সময় লাগে। সে এবং মোহন মিলে কাজটি 4 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। মোহন যদি একা কাজ করে তবে লনটি ছাড়তে তার কত সময় লাগবে, তাই না? দেখো রোহানের কত ঘন্টা টাইম লাগে, রোহানের বলছে 10 ঘন্টা। রোহান প্লাস মোহন সময় লাগে কত ঘন্টা, 4 ঘন্টা। 10 আর 4 লসগু কত হবে, 20, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5, তাহলে মোহনের ক্ষমতা দাঁড়াবে 5 - 2, মান দাঁড়াচ্ছে 3, তাহলে মোহনের টাইম লাগবে 20/3, তার মানে 6 × 2/3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বা বলতে পারি 20/3। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 163 নম্বর প্রশ্নে কি বলা আছে, আর যদি দিনে 10 ঘন্টা করে কাজ করে তবে সে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। এস দিনে 8 ঘন্টা করে কাজ করলে সে 5 দিনে কাজটি শেষ করতে পারে। যদি তারা দুজন মিলে কাজ শুরু করে তবে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তবে কাজটি কত দিনে শেষ হবে, সেটা আমাদের কিন্তু বার করতে বলছে, তাই না? এবার দেখো তাহলে আমরা কি বলি, আর আছে প্রতিদিন কয় ঘন্টা করে, 10 ঘন্টা করে ইন্টু 6 দিন, এটা যে মোট কাজ আর এস কি করছে, এস কি করছে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 5 দিন, হয়ে গেল এটা। তাহলে R/S আমরা ক্ষমতার অনুপাত করে নিই আমরা, তাই না? এবার হচ্ছে তোমার ক্ষমতা দেখো, এখানে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 2, আচ্ছা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 4, 4 দিয়ে কাটবো 2, আর এখানে দাঁড়াচ্ছে 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 3, তাহলে হয়ে যাচ্ছে 2/3, তাই না? তাহলে মোট কাজ টোটাল ওয়ার্ক কত হবে, 2 আর এর মান 2 × 10 × 6, অর্থাৎ হচ্ছে তোমার 120 ইউনিট। এই 120 ইউনিট কাজটা বলছে কি করে কাজ করে, তারা দুজন মিলে কাজটি শুরু করে
প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, তাই তো? অর্থাৎ এই 120 ইউনিট কাজ, ঠিক আছে, দুজন মিলে 3 আর 2 যোগ করলে কত, 5 ইউনিট ইন্টু কত ঘন্টা করে, 6 ঘন্টা করে, ইন্টু 6, তাই না? কাটারি করবো, 6 দিয়ে কাটলে এটা 20, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 4। তাহলে কয় দিনে শেষ করবে, 4 দিনে, তাই না? আর অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 164 নম্বর প্রশ্নে কি বলা আছে, তানভি একটি কাজ 25 দিনে করতে পারে, তাই একই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজন মিলে 5 দিন কাজ করলো, এখন আর কতটুকু কাজ বাকি রইল? তানভি কত করছে, 25 দিনে, তাই তাই করছে কত দিনে, 30 দিনে। দুটো লসও কত হবে, 150, তাই তো? 6 25 সঙ্গে 150, 5 30 সঙ্গে 150। তাহলে দুজন একসঙ্গে মিলে কয়দিন কাজ করে, 5 দিন। তাহলে 5 দিনে কত টাকা যাবে, 5 ইন্টু 6 আর 5 যোগ করলে কত হচ্ছে, 11, অর্থাৎ 55 ইউনিট করলো। তাহলে বাকি কত থাকলো, বাকি 150 মাইনাস 55 মানে 95 ইউনিট পড়ে থাকলো এখনো। এটা কি বাকি কাজ, 95 ইউনিট। তাহলে টোটাল 150-এর মধ্যে বাকি থাকলো কত, 95, এটা বাকি আছে। এবার কাটাটি করবো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 19, তাহলে 19/30, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 165 নম্বর প্রশ্ন কি বলা আছে, রোহান একা একটি কাজ 12 দিনে করতে পারে এবং হরি একা 16 দিনে করতে পারে। তারা দুজন মিলে 3 দিন কাজ করলো, তারপর রোহান চলে গেল, তারপর শুধু হরি কাজ করলো এবং কাজটি শেষ করলো। সম্পূর্ণ কাজটি মোট কত দিনে শেষ হয়েছে, মোট বের করতে বলছে। আচ্ছা, রোহান কত দিনে কাজ করছে, 12 দিনে। হরি যে আছে, হরি করছে 16 দিনে। 12 আর 16 লসগু কত হবে, 48, তাই না? 12 দিয়ে ভাগ করলে এটা কত, 4, আর 16 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3। এবার বলছে তাহলে একসঙ্গে কত হচ্ছে, হরি প্লাস রোহান একসঙ্গে কতদিন কাজ করছে, 3 দিন ধরে কাজ করলো। 4 আর এখানে কত হচ্ছে, 3 ক্ষমতা, তাহলে 4 আর 3 একসঙ্গে 7, তাহলে 21 ইউনিট, তাই না? তাহলে বাকি কত থাকলো, 48 মাইনাস 21, মানে 27 ইউনিট পড়ে থাকলো এখনো। এই 27 ইউনিট কাজটা কে করছে, বলছে রোহান চলে গেছে, দেখে হরি কাজটা করলো, তাহলে হরির টাইম লাগবে 27/3, মানে কয় ঘন্টা, 9 ঘন্টা। হরির 9 ঘন্টায় কি করলো, 9 ঘন্টা না 9 দিনে, 9 দিনে কমপ্লিট হলো। তাহলে টোটাল দিন লাগলো কত, ওইদিকে 3 দিন প্লাস এদিকে 9 দিন, তাহলে 9 আর 3 যোগ করলে কত হচ্ছে, 12 দিন। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরে 166 নম্বর প্রশ্ন কি বলা আছে, 30 জন লোক দিনে 5 ঘন্টা করে কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারে। তবে 20 জন লোক দিনে 7 ঘন্টা করে কাজ করে, সেই একই কাজ কত দিনে শেষ করবে? তাহলে আমরা বলতে M1 D1 দিয়ে ফেলবো। তাহলে 30 জন লোক ইন্টু 5 ঘন্টা করে কাজ করবে ইন্টু 18 দিন, সমান একই রকম কাজ বলছে। 20 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করবে, কত দিন সেটা জানি না, তাই না? কাটাকাটি করবো। এবার দেখো 0 কি হচ্ছে, কাটা, আর যাবে না কাটাকাটি, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, তাই না? তাহলে হচ্ছে তোমার 15 আর 9, 15 9 হচ্ছে 135, 135 এখান থেকে কত আসবে, 7, সমান কত হচ্ছে এক্স। ইউনিট প্লেসে 5 চেক করলে 63, আর এখানে কত হচ্ছে দেখো, এটাই এটা, তাই তো? আর এখান থেকে কত 5 আসবে কি, 3 1 3 আছে 7, 42 5 না, আসবে না। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে ইউনিট প্লেস যদি 7 নং 63 আর 2 যোগ করলে কত হচ্ছে, 65, মানে 5 আসলো। 3 7 21 আর 1 যোগ করে কত হচ্ছে, 22, মানে 2 আসলো। 6 7 42 আর 5 কত, 47, 7 আসলো। 3 1 3 আর কত, 4 4 আর 3 কত আসলো, 7 আসলো। তাহলে হলো না, তাহলে এটাই উত্তর হবে, তাই না? এ নাম্বার উত্তর। এবার দেখো, অথবা তুমি এটাকে ভাগও করতে পারো, 7 দিয়ে যদি 135কে যদি ভাগ করে দাও, দেখো 7 1 7, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, 4 45, 6 7, সরি এটা 6 হবে, 6 65, 7 নং কত হচ্ছে, 63, তাই না? 2, তাহলে 19 পূর্ণ 2 বাই কত হচ্ছে, 7, এটা আমাদের উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 167 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি 6 জন প্রকৌশলী একটি কাজ 5 দিনে সম্পূর্ণ করতে পারেন এবং 5 জন দক্ষ কর্মী সেই কাজ 7 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে 7 জন প্রকৌশলী ও 4 জন দক্ষ কর্মী মিলে এই একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে?
আচ্ছা 6 জন প্রকৌশলী পি ধরলাম ইন্টু কয়দিন 5 দিন ধরে। এবার একজন 5 জন দক্ষকে ডি ধরলাম, ঠিক আছে, দক্ষ এক্সপিরিয়েন্স যে আছে সে হচ্ছে 7 দিন টাইম লাগবে, তাই না। এবার এখানে পি বাই ডি এটা রেশিও আমরা বের করে নিই। 5 5 কি হলো কাটা, তাহলে হচ্ছে 7/6। আর টোটাল ওয়ার্ক আমরা বার করি, টোটাল ওয়ার্ক কত হচ্ছে 6 × 7 × 5, তাহলে হচ্ছে 210 ইউনিট, এটা বলতে পারি আমরা। এবার দেখো এই 210 ইউনিট কাজকে বলছে 7 জন প্রকৌশলী, তাই তো। এই 210 ইউনিট কাজ 7 জন প্রকৌশলী, 7 ইন্টু প্রকৌশলী কত হচ্ছে 7 × 7 যোগ 4 জন দক্ষ, তাহলে 4 ইন্টু দক্ষ হচ্ছে তোমার কত 4, সরি দক্ষ হচ্ছে 6, 210 ডিভাইডেড বাই 7 7 49, আগে কত হচ্ছে 49, আগে 4 6 কত হচ্ছে 24, 11 13 3 হাত থেকে 1, 7 আর 8, সরি 7, তাহলে হচ্ছে 73, 210/73। আবার তুমি এটাকে ইউনিট ডিজিটটাকে 0 আছে এটাকে চেক করতে পারো, দেখো 2 0 0 0 আর 4 যোগ করলে কত হচ্ছে 4, 3 দুগুণি 6, 6 আর 4 কত হচ্ছে 10, এটা হচ্ছে 0, 3 দুগুণি 6, 6 আর 5 কত হচ্ছে 11, আর এখানে কত 3 3 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, তাহলে এটা হয়ে গেল আমাদের কি উত্তর, তাই না। বা তোমরা এটাকে ভাগ করতে পারো, 210 সিম্পলি ভাগ করেও দেখতে পারো। 2 বার দেবো, 2 বার দিলে কত হচ্ছে 146, তাই না। বিয়োগ করব, 6 আছে 10 হবে 4 হলে হাত থেকে 1, 5 হলো 5 আছে 11 হবে 6 হলে হাত থেকে 1, 22 শূন্য না, তাহলে 64 কত হচ্ছে 73। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 168 নম্বর প্রশ্ন, একটি কাজ শেষ করার জন্য পি এর ঠিক ততটুকু সময়ের অর্ধেক সময় লাগে যতটুকু কিউ এর সেই কাজ শেষ করতে প্রয়োজন হয়। যদি তারা দুজন মিলে কাজটি 36 দিনে শেষ করতে পারে তবে কিউ একা কাজটি কত দিনে শেষ করবে হিসাব করে লিখি, তাই না। আচ্ছা বলছে দেখো পি এর আগে আমরা আগে কর্মদক্ষতা সময়ের অনুপাতটাকে বের করি। সময়ের অনুপাত কি হবে, দেখো সময় পি ধরলাম এখানে, এখানে কিউ ধরলাম এখানে, বলছে পি এর ততটুকু সময়ের অর্ধেক সময় লাগে যতটুকু সময় কিউ এর শেষ করতে প্রয়োজন হয়, মানে কিউ যা হবে তার কি অর্ধেক সময়। কিউ যদি 2 মিনিট সময় লাগে এ কত হবে 1, তাহলে ক্ষমতা কি হবে কর্মদক্ষতা বা ক্ষমতা এর বিপরীত হবে, তাহলে 2 কত হচ্ছে 1। যে তারা দুজন মিলে 36 দিন কাজ পর্যন্ত হয়, তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বের করব, টোটাল ওয়ার্ক বার করব 2 যোগ 1 ইন্টু কত হচ্ছে 36, মানে 3 ইন্টু 36, এটা টোটাল ওয়ার্ক বেরোলো। এবার কাজটা বলছে কিউ একা, কিউ এর সময় লাগবে তাহলে 3 ইন্টু 36 বাই কত হচ্ছে 1, মানে এখানে বলতে পারি 108/1, মানে 108 দিন, তাই না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 169 নম্বর প্রশ্ন কি বলা আছে, 55 জন কর্মী একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, সেই একই কাজ 10 দিনে শেষ করার জন্য আরও কতজন অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে। তাহলে 55 জন কর্মী ইন্টু কত দিনে শেষ করে 16 দিনে, বলছে সেই একই কাজ 10 দিনে শেষ করতে হবে, তাহলে 10 দিনে শেষ করার জন্য কতজন কর্মী জানি না আমরা। 5 দিয়ে কাটবো, 5 11 55, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হচ্ছে 8, তাহলে এক সমান কত হচ্ছে 88। তাহলে লোক সংখ্যা লাগবে, অতিরিক্ত লাগবে, দেখো অতিরিক্ত আমার কতজন আছে 55 জন তো আছেই, তাই না, কিন্তু লাগবে কতজন 88 জন, তাহলে অতিরিক্ত লাগবে 88 মাইনাস 55, মানে 33 জন, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 170 নম্বর প্রশ্ন কি বলা আছে, পি এবং কিউ একটি কাজ যথাক্রমে 12 দিন ও 9 দিনে করতে পারে, তারা দুজন একসাথে কাজ করে 63,000 টাকা উপার্জন করে, পি এর প্রাপ্য কত, তাই না।
তাহলে সবসময় দেওয়া হয় টাকা দেওয়া হয় তোমার কার দেওয়া হয় কর্মদক্ষতার উপরে টাকা দেওয়া হয়, তাই না? দেখো এখানে পি করছে কত দিনে, 12 দিনে, আর কিউ করে কত দিনে, 9 দিনে। দুটো লসু কত হবে, 36। এখানে 3 আর এখানে হচ্ছে 4। এবার বলছে যে দুজন একসাথে কত টাকা পায়, 63,000 টাকা পায়। তাহলে এখানে পাচ্ছে কত, এখানে 7 ইউনিট পাচ্ছে। 7 ইউনিটের জন্য দেওয়া হয় কত হাজার টাকা, 63,000 টাকা। আচ্ছা পি এর কত, পি হচ্ছে তোমার কর্মদক্ষতা কত, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের জন্য ইন্টু 3, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 7 নং 63 মানে 9,000। 9 সাথে 3 গুণ করলে হয়ে যাচ্ছে কত, 27,000, তাই না? অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 171 নম্বর প্রশ্ন কি বলা আছে, রিনা এবং রিয়া একসাথে একটি কাজ 36 দিনে সম্পন্ন করতে পারে। রিয়া এবং গীতা একসাথে কাজটি 54 দিনে সম্পন্ন করতে পারে। রিনা এবং গীতা একসাথে কাজটি 81 দিনে সম্পন্ন করতে পারে। রিনা একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? আচ্ছা রিনা প্লাস রিয়া কতদিন বলছে, এটা 36 দিনে। তারপরে বলছে যে রিয়া প্লাস গীতা, এটা বলছে কতদিনে, 54 দিনে। তারপর বলছে আবার কি রিনা তার সঙ্গে গীতা, বলছে কতদিনে, 81 দিনে। তিনটার আমরা লসও করব, তাহলে 36, 54, 81, তাই না? 9 দিয়ে ভাগ করবো, প্রথমেই 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে 4, 9 দিয়ে ভাগ করলে 6, 9 দিয়ে ভাগ করলে 9। 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে 4, 2 আর এখানে কত হচ্ছে 3। 2 দিয়ে ভাগ করবো এটাকে, 2 দিয়ে ভাগ করলে 2, 1, 3, তাই না? 3 দুগুণি 6, 3 দুগুণি 6, তাই তো? 6 6 যা 6 36, তাহলে 36 ইন্টু কত হচ্ছে 9, 54, 4 হাত থেকে 5, তাই তো? 27, 27 আর 5-এ তোমার হয়ে যাচ্ছে 32, 324। তাহলে টোটাল লসগু দাঁড়ালো কত, 324। তাহলে ভাগ করবো 36 দিয়ে, 36 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে আমাদের, এটা 9। 54 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আমাদের দাঁড়াবে কত, 6। আর 81 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে এটা 4, তাই না? এবার দেখো সবাই ডবল ডবল কাজে, 2 ব্র্যাকেট রিনা প্লাস কি হবে, রিয়া প্লাস গীতা সমান কত হবে, 6 আর 4 10, 19, তাই না? তাহলে রিনা প্লাস রিয়া প্লাস গীতা দাঁড়াচ্ছে 19/2। এবার আমাকে বার করতে বলছে রিনা, তাই না? তাহলে রিনারটা হবে রিনা, তাহলে 19/2 মাইনাস রিয়া আর গীতারটা মাইনাস করে দাও। রিয়া আর গীতা কত আছে, 6, তাহলে -6। তাহলে দাঁড়াচ্ছে কত, 6 দুগুণ 12, তাহলে 19 - 12, 19 থেকে 12 বাদ দিলে কত হবে, 7/2। তাহলে রিনার ক্ষমতা কত হচ্ছে, 7/2। তাহলে রিনার সময় লাগবে 324 ডিভাইড বাই 7/2, তাই না? তাহলে হবে 648 ডিভাইডেড বাই কত হচ্ছে, 7। এবার যার ইউনিট প্লেসে 7 আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, সরি 7 না 8 আসবে সেটাই আমাদের উত্তর হবে। দেখো এখানে হচ্ছে কি, দেখো এখানে এই অপশনটা আর এই অপশনটা প্রায় সেম, তাহলে হয়তো এই দুটোর মধ্যে অপশন হতে পারে, কারণ 7 দুগুণি 14, 4 18, আর 7 দুগুণি 14 আর 4 18, তাই না? এবার এটাকে ভাগ করতেই হবে, তাহলে 64, 8 মানে 648, 9 বার দেবো, 7 নং কত হচ্ছে, 63, তাই না? দেখো এটা দিয়ে উত্তর হয়ে যায়, অপশন নাম্বার ডি হবে উত্তর। তার মানে একটাই 9 দিয়ে আছে না, 1 এখানে 18, 2 বাদ দাও তাহলে কত হচ্ছে, 14, তাহলে বিয়োগ 4, তাহলে 92 4 বাই কত হচ্ছে তোমার 7, এত দিন। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 172 নম্বর প্রশ্ন কি বলা আছে, নির্মল স্কুলে একটি প্রজেক্ট 45 দিনে সম্পন্ন করতে পারে। অমিতের কাজে দক্ষতা নির্মলের চেয়ে 25% বেশি, সেই একই কাজ সম্পূর্ণ করতে অমিতের কতদিন সময় লাগবে, তাই না? দেখুন এবার কি হচ্ছে, দেখো অমিতের আচ্ছা দক্ষতা সমস্যা হচ্ছে নির্মলের চেয়ে কত, 25% বেশি। তাহলে নির্মল যদি 100 হয় তাহলে ওর কত হবে, 125 দক্ষতা। কাটারি করে 5 আর কাটারি করলে কত হচ্ছে, 4,
তাহলে 4:2 কত হচ্ছে 5 কর্মদক্ষতার অনুপাত। নির্মল কদিনে 45 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের হয়ে যাবে কত, নির্মল হচ্ছে 4 ক্ষমতা 4 ইন্টু 45। এবার এই কাজটা কি বলছে, সেই একই কাজ সম্পূর্ণ করতে অমিতের কত সময় লাগবে, তাহলে অমিতের সময় লাগবে 4 ইন্টু 45 ডিভাইডেড বাই কত হচ্ছে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 9, 4 নং কত হচ্ছে 36, কদিন সময় লাগবে 36 দিন। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 173 নম্বর প্রশ্ন কি বলা আছে, মীরা একটি কাজ 20 দিনে, নীনা 31 দিনে এবং সীমা 40 দিনে সম্পন্ন করতে পারে। মীরা ও সীমা একসাথে 4 দিন কাজ করলো, এরপর মীরার পরিবর্তে নীনা কাজে যোগ দিল, সব মিলিয়ে কাজটি মোট কত দিনে সম্পূর্ণ হলো, তাই না? আচ্ছা, মীরা কদিনে কাজ করছে 20 দিনে, নীনা যে আছে সে করছে 30 দিনে, আর সীমা, তাই না, সে কাজ করছে 40 দিনে। তাহলে সবকটা লসু কত হবে, 2, 3 আর 4-এর লসু কত হয়, 2, 3, 4-এর লসু হয়ে যায় তোমার 12 হয়ে যায়, মানে এখানে 12 এক সবার মধ্যে শূন্য ছিল, যে একটা শূন্য। 20 ভাগ করলে কত 6, 30 ভাগ করলে কত হচ্ছে 4, আর 40 ভাগ করলে কত হচ্ছে 3, এটা গেল। এইবার বলছে কি হচ্ছে, মীরা আর কি সীমা, মীরা প্লাস সীমা কয়দিন ধরে কাজ করছে, 4 দিন, তাহলে 6 যোগ 3 ইন্টু 4, 9 ইন্টু 4 মানে 36 মিনিট কাজ হয়ে গেল, তাহলে 120 মাইনাস 36, তাই না, সমান এটা 6 আছে 10 হবে, 4 হলে হাত থেকে 1, 4 হলো 4 আছে 12 হবে 8 হলে 84 ইউনিট। এবার এই ইউনিটটা বলছে এরপর মীরার পরিবর্তে কে আসলো, নীনা আসলো, তাই না, মীরার পরিবর্তে নীনা মানে সীমা আর নীনা, তাহলে সীমা আর নীনা কাজ করে, সীমা প্লাস নীনা ক্ষমতা কত হয়ে যাবে তাহলে 7 ইউনিট, তাই না। আর এদের সময় লাগবে সীমা প্লাস নীনা 84 বাই কত হচ্ছে 7, তো কাটলে হচ্ছে 12, তাহলে সীমা প্লাস নীনা কদিন টাইম নিচ্ছে 12 দিন, তাহলে মোট সময় লাগলো মোট লাগলো হচ্ছে ওদিক থেকে কত 4 দিন প্লাস এদিক থেকে 12 দিন, 12 আর 4 যোগ করে কত 16 দিন। প্রশ্ন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 174 নম্বর অঙ্কে কি বলা আছে, টিনা একটি কাজের অর্ধেক অংশ 6 দিনে সম্পূর্ণ করে, পরবর্তীতে শ্যামের সহায়তায় সে বাকি কাজটুকু 4 দিনে সম্পূর্ণ করে, শ্যাম একা পুরো কাজটি কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা, টিনা যে আছে, টিনা অর্ধেক মানে 1/2 অংশ, অর্ধেক অংশ করছে কত দিনে, 6 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, এক অংশ করবে 12 দিনে, 6 দুগুনি 12। বলছে শ্যামের সহায়তায় টিনা প্লাস শ্যাম এই দুজন মিলে আরো এই হাফ অংশ সেটা করছে কত দিনে, সেটা করছে 4 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ এক অংশ করবে কত দিনে, 8 দিনে, তাহলে 12 আর 8 এই দুটো লসগু কত হবে 24, তাহলে এখানে 2 আর এখানে কত হচ্ছে আমার 3, তাহলে শ্যামের কর্মক্ষমতা কত হবে, কর্মদক্ষতা 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 1, তাহলে শ্যামের সম্পূর্ণ সময় লাগবে 24/1 সমান 24 দিন, তাই না। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 175 নম্বর অঙ্কে কি বলা আছে, এক্স ওয়াই এবং জেড একটি কাজ যথাক্রমে 24 দিন 25 দিন এবং 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করবে, তাই না, একত্রে। তাহলে এক্স কদিন টাইম নিচ্ছে 24 দিন, ওয়াই কদিন টাইম নিচ্ছে 5 দিন, আর জেড কতদিন টাইম নিচ্ছে 12 দিন। তিনটার আমরা লসগু নিব, তিনটা লসগু হয়ে যাবে আমাদের 120, 24 5 120, 5 24 120 আর 12 10 120, তাই না। এবার একসঙ্গে 120 ইউনিট ডিভাইডেড বাই 30 আর 24 যোগ করলে 34, 34 আর 5 39, 3 দিয়ে কাটাটি করবো, 3 দিয়ে কাটলে হবে 40, 3 দিয়ে কাটলে হবে 13, তাহলে 40/13 মানে 3 পূর্ণ 1/13, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, পরের 176 নম্বর প্রশ্নে কি বলা আছে, এ একটি কাজ
20 দিনে এবং বি 30 দিনে করতে পারে, তারা দুজন মিলে কাজটি 2 দিনে ধরে করে, তবে কাজের কত অংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা, এ কতদিন ধরে করছে? সময় নেয় 20 দিন সময় নেয়। বি কতদিন সময় নেয়? 30 দিন সময় নেয়। দুটো লসাগু কত হবে? দুটো লসাগু হবে তোমার 60। তাহলে কর্মক্ষমতা 3 আর এটা হচ্ছে 2। বলছে 2 দিন ধরে কাজ করে, তাই না? তাহলে এ প্লাস বি 2 দিনে কতটা কাজ করে? 5 × 2 মানে 10 ইউনিট কাজ করে। তাহলে বাকি অংশ থাকবে টোটাল 60-এর মধ্যে কতটা পড়ে থাকবে? 60-এর মধ্যে 50 ইউনিট পড়ে থাকবে, তাই না? তাহলে 0 0 কাটা, তাহলে অংশ কত অংশ? 5/6 অংশ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 177 নম্বর প্রশ্ন কি বলা আছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 13 দিন এবং 26 দিনে করতে পারে। তারা এ কে দিয়ে শুরু করে, একদিন অন্তর কাজ করে, তবে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? আচ্ছা, এ কাজ করতে কতদিন সময় নেয়? 13 দিন। বি কাজ করতে সময় নেয় 26 দিন। দুটোর এলসিএম কত হবে? 26। এখানে 2 আর এখানে হচ্ছে 1। তাহলে প্রথম দিন যখন এ কাজ করতে যায়, প্রথম একদিন এ কাজ করে 2 ইউনিট কাজ করে দিয়ে আসে। পরের দিন কি যাবে? বি যাবে, আবার একদিন। একদিনে কয় ইউনিট? একদিনে 1 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল এখানে হলো 2 দিন। 2 দিনের সার্কেল, 2 দিনের সার্কেলে 3 ইউনিট কাজ করলো। এবার আমাকে কি করতে হবে? 3 থেকে 26-এর কাছাকাছি যেতে হবে। 3 থেকে 26-এর কাছাকাছি যেতে মানে কি? 3 দিয়ে এখানে 8 দিয়ে গুণ করবো, সেটা 3 8 24। তাহলে এখানেও কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করবো, 8 দুগুণই 16। তারপর আরো কত ইউনিট আছে? আরো 2 ইউনিট আছে, 2 ইউনিট লাগবে। তাহলে 2 ইউনিট, এটা কে কাজ করতে হবে? এ। তার জন্য কতদিন টাইম লাগবে? একদিন। 2 ইউনিট কাজ করতে 2/2 এর সময় লাগবে, মানে এখানে একদিন। তাহলে হয়ে গেলো একদিন। তাহলে 16 আর 1 যোগ করলে কত? 17 দিন। আর এখানে হয়ে যাবে টোটাল 26 ইউনিট কাজ। অর্থাৎ তাহলে কাজটা কতদিনে শেষ হবে? 17 দিনে শেষ হয়ে যাবে আমাদের। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 178 নম্বর প্রশ্নে বলা আছে, যদি 24 জন লোক 25 দিনে 90টি অভিন্ন দেওয়াল তৈরি করতে পারে, তবে 27 জন লোকের 162টি অনুরূপ দেওয়াল তৈরি করতে আরও কতদিন সময় লাগবে? তাই না? তাহলে আমরা M1D1 ফেলবো, সূত্র ফেলবো, তাই না? তাহলে প্রথমে লিখবো 24 জন ইন্টু কতদিন? 25 দিন। কটা দেওয়াল? ওয়ার্কের পরিমাণ হচ্ছে 90, তাহলে নিচে লিখলাম 90 সমান সমান। পরেরটার ক্ষেত্রে আমরা বলবো 27 জন লোক ইন্টু কত দিন, সেটা আমরা জানি না, এক্স দিন ধরলাম। কতগুলো? 162টা, তাই না? 162টা। এবার কাটাকাটি করবো, দেখো এইখানটাতে 5 দিয়ে কাটবো, 5 5 25। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5 8 90। 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে কত হবে? 6 দিয়ে কাটলে 3, আর 6 দিয়ে কাটলে এটা 4, তাই তো? 3 দিয়ে 3 দিয়ে এটাকে কাটবো, 3 5 15 আর 3 4 12, 54। 27 দুগুণি কত হচ্ছে? 54, 2, তাই না? তাহলে x সমান কত হবে? তাহলে x সমান হবে 4 × 5 × 2, অর্থাৎ 40 দিন, তাই না? অতিরিক্ত কতদিন লাগবে? তাহলে আরো কতদিন লাগবে? আচ্ছা, আমরা কত 25 দিনে করতাম আগে, তাহলে এখন টাইম লাগবে 40 - 25, তাই না? সমান কত? 15 দিন। অতিরিক্ত কতদিন আরো সময় লাগবে? 15 দিন। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 179 নম্বর প্রশ্ন কি বলা আছে? 18 জন পরের 179 নম্বর প্রশ্ন কি বলা আছে? 18 জন শ্রমিক একটি কাজ 96 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং 26 দিন করার পর আরও 10 জন শ্রমিক তাদের সাথে যোগ দেয়। সব মিলিয়ে কত দিনে কাজটি শেষ হবে? আচ্ছা, 18 জন শ্রমিক কতদিন কাজ করার কথা বলে? 18 জন শ্রমিকের ইন্টু 96 দিনে এটা কমপ্লিট করার কথা, এটা মোট কাজ বলতে পারি আমরা। এবার বলছে কি? বলছে তারা একত্রে কাজ শুরু করে, তাই না? 26 দিন পর, মানে কত? 96 থেকে 26 দিন, তার মানে কত? 18 জন লোক ইন্টু 26 দিন কাজ করে নিয়েছে, তাই না? থাকলো কতদিন? থাকলো তোমার 70 দিন। এর কাজ এখনো কি থাকলো? পড়ে থাকলো। 18 জন লোক এখনো 70 দিন কাজ করবে। এই অবস্থাতে কি হলো? এই কাজের সময় কি হয়েছে?
10 জন শ্রমিক তার সাথে যোগদান করলো, মানে 18 আর 10 কত হয়ে গেলো, 18 জন ছিল, আরো 10 জন চলে আসলো, মানে 28 জন হয়ে গেল। 28 জন কতদিন সময় লাগবে সেটা আমরা জানি না। কাটাকাটি করবো, দেখো 7 দিয়ে কাটবো, 4 7 কত 4, 7 দিয়ে কাটলে 10, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 9, তাহলে x সমান কত হচ্ছে 45, কত হলো 45। এবার কি বলছে আমাদের, 45 কি লাগলো, দিন সময় লাগলো, তাই না? 45 দিন সময় লাগে, তাহলে টোটাল আমাদের কি বলছে, সব মিলিয়ে কি মিলিয়ে টোটাল, তাহলে মোট এদিকে কত 45 আর আগের কত 26, তাহলে হয়ে যাবে 71 দিন। তাহলে মোট কদিন সময় লাগবে, 71 দিন। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে এই প্রশ্ন দেখো, পরের 180 নম্বর প্রশ্ন কি বলা আছে, এ এবং বি একত্রে একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, বি এবং সি একত্রে সেই একই কাজ 36 দিনে সম্পন্ন করতে পারে, অন্যদিকে সি এবং এ একত্রে কাজটি 30 দিনে সম্পন্ন করতে পারে, এ বি সি এবং ডি একত্রে ওই কাজটি 18 দিনে সম্পন্ন করতে পারে, তবে ডি একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? এ প্লাস বি 25 দিন, বি প্লাস সি 36 দিনে, সি প্লাস এ 30 দিনে, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এইটা এখানে করছে 18 দিনে। এই সব কটা লসগু করি আমরা, লসগু দেখো কি হবে, 25 36 30 আর কত হচ্ছে 18, তাই না? 25 30 34 18, দেখো এইটা। তো আমরা এটাকে এখানে এই তিনটার আগে লসগু করে নিয়েও করতে পারতাম আমরা, ঠিক আছে? এই তিনটার লসগু দেখো, 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে 5 5 25 36, 5 6 30, আর 5 দিয়ে এটা ভাগ করলে কত হচ্ছে তোমার, যাবে না 18, 3 দিয়ে করবো 5 12 2 6, দেখো 2 দিয়ে এটাকে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো 5 6 1 3, 3 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে 5 2 1 1, তাহলে দেখো এখানে 5 গুণন কত হচ্ছে 3 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2, দেখো 5 দুগুণী 10, আবার কত 5 দুগুণী 10 আর 3 তিরিকে 9, তাহলে হয়ে যাচ্ছে 900। আগেই বলেছিলাম ওটা কত হবে 900, তাহলে এখানে হয়ে যাচ্ছে 900 যদি হয়ে যায়, তাই না? 900, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 900কে যদি 900কে যদি আমাদের এটা ভাগ করা হয়, তাই না, তাহলে দাঁড়াবে এটা কত দাঁড়াবে 36, 36 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 25, 25 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে 30, সরি 30 দিয়ে ভাগ করলে 30, 18 দিয়ে ভাগ করে দাঁড়ালে 50, হয়ে গেল আমাদের। এইবার দেখো আমাদের বলছে এ বি সি ডি, দেখো যদি আমরা এই তিনটার যোগফল করি, তাহলে কি দাঁড়াবে, 2 এ প্লাস বি প্লাস সি, তাই না? সমান সমান দাঁড়াবে 36 যোগ 25 যোগ 30, 30 30 60 66 66 আর 25 91, তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে কত 91/2, মানে বলতে পারি 45.5 এটা। তাহলে আমাকে বলছে এ বি ডি এর মানটা, তাহলে ডি এর মানটা হয়ে যাবে দেখো, তাহলে 50 মাইনাস 40 5.5 হয়ে যাবে এটা 4.5, তাই না? 4 পয়েন্ট কত আসবে 5। এবার যদি 4.5 হয় তাহলে আমাদের কি ডি এর সময় লাগবে, দেখো 900 ডিভাইডেড বাই 4.5, 0.5 কত হবে এখানে 10, 45 দিয়ে কাটবে কত, 45 দুগুণী 90, মানে 2 মানে 20 হয়ে গেল, 20 আর 10 গুণ করলে হয়ে যাচ্ছে 200, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, রবি এবং সঞ্জু একত্রে একটি কাজ 2 দিনে করতে পারে, সঞ্জু এবং মহেশ 4 দিনে করতে পারে,
অন্যদিকে রবি এবং মহেশ কাজটি 2 দিনে করতে পারে। রবি একা সেই একই কাজ কতদিনে করতে পারবে? রবি প্লাস সঞ্জু কাজটা কতদিনে? 2 দিনে। সঞ্জু প্লাস মহেশ কাজটা কতদিনে? 4 দিনে। রবি প্লাস মহেশ কাজটা 2 দিনে। লসাগু কত হবে? 4 হবে। 2 1 2। তাহলে রবিরটা আমাদের বার করতে বলছে, তাই না? তাহলে টোটাল একসঙ্গে যদি আমরা করি তাহলে 2 আর যোগ এস যোগ এম দাঁড়াবে কত? দাঁড়াবে 5। আর যোগ এস যোগ এম দাঁড়াবে কত? 5/2 মানে 2.5। আমাকে কাটটা বলছে রবি। রবিরটা বের করতে গেলে এই দুটাকে বাদ দিতে হবে, সঞ্জু আর কি মহেশকে বাদ দিতে হবে। তাহলে রবিরটা হয়ে যাবে আমাদের 2.5 মাইনাস এখানে কত হবে? 1, তাহলে হয়ে যাচ্ছে 1.5। তাহলে রবির সময় লাগবে টোটাল 4 ডিভাইডেড বাই 1.5, এখানে হলো 10। কাটবো 5 দিয়ে, কাটবো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 8/3। 8/3 মানে 2/2/3, তাই না? অথবা আমরা বলতে পারি 8/3। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 182 নম্বর প্রশ্নে কি বলা আছে? মনীষ, নকুল এবং পিন্টু একা একা একটি কাজ নির্দিষ্ট কাজ যথাক্রমে 21 দিন, 28 দিন এবং 15 দিনে সম্পূর্ণ করতে পারে। মনীষ এবং পিন্টু একত্রে কাজ শুরু করে। 5 দিন পর নকুল তাদের সাথে যোগ দেয় ও কাজ শেষ হওয়া পর্যন্ত তাদের সাথে কাজ করে। নকুল কতদিন কাজ করেছিল? আচ্ছা, মনীষ, নকুল আর পিন্টু একা একা কদিন টাইম নেয়? একজন 21 দিন, মনীষ 21 দিন, নকুল 28 দিন, আর কত? 15 দিন। তাহলে 21, 28 আর কত? 15, ওই 3টা লসাগু বার করতে হবে আমাদেরকে। দেখো 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে 3, 7 দিয়ে 4, আর এটা 15 থাকবে। 3 দিয়ে ভাগ করবো এটাকে, 3 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 3 একে 3, এখানে 4, আর এখানে কত হচ্ছে তোমার? 5। তাহলে হবে এখানে কত? 21 আর দিয়ে 20, 21 আর 20 গুণ করলে হবে 420। তাহলে লসাগু দাঁড়াচ্ছে আমাদের 420। 21 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? এটা 20 দাঁড়াবে। 28 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 15, আর 15 দিয়ে ভাগ করলে দাঁড়াবে আমাদের, এটা দাঁড়াবে 28, তাই না? এবার বলছে দেখো কি বললো, যে মনীষ আর পিন্টু, তাহলে মনীষ যোগ পিন্টু কদিন ধরে কাজ করছে? 5 দিন ধরে কাজ করছে। তার মানে 20 যোগ 28, 48 ইন্টু কয়দিন? 5, তাহলে হচ্ছে 48 ইন্টু 5, তাই না? অর্থাৎ 240 ইউনিট কাজ করলো। তাহলে বাকি কতটা থাকলো? বাকি থাকলো 420 মাইনাস 240, 0, 8, 1, 180 মিনিট পড়ে থাকলো। এই 180 মিনিট কাজ কারা করবে? বলছে যে নকুল তাদের সাথে যোগদান করে। নকুল তাদের সাথে যোগ, এখন 3 জন হয়ে গেল, মনীষ, নকুল, তার সঙ্গে কি আসলো? পিন্টু। তাহলে 3 জনে 180 মিনিট কাজ করবে। তাহলে 180 ডিভাইডেড বাই কত হবে? 3 জনের ক্ষমতা, তাই তো? 48 আর এদিকে 15, 63 ডিভাইডেড বাই 63। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 60, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 21, তাই না? 3 দিয়ে কাটবো 20, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 7, তাহলে হচ্ছে 20/7। 20/7 মানে আমরা বলতে পারি এটা 2×6/7, তাই না? তাহলে অপশন নাম্বার কি? ডি হবে আমাদের উত্তর। অর্থাৎ নকুল 2×6/7 দিন তাদের সঙ্গে কাজ করেছিল। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 183 নম্বর প্রশ্নে কি বলা আছে? কোনো কাজ করার ক্ষেত্রে তরুণ তৃপ্তির চেয়ে দ্বিগুণ দক্ষ, তারা দুজন মিলে কাজটি 16 দিনে সম্পূর্ণ করতে পারে। তৃপ্তি একা কত দিনে সেই একই কাজ সম্পূর্ণ করতে পারবে? তাই না? বলছে দেখো তরুণ আর লিখলাম তৃপ্তি। তৃপ্তি কর্মদক্ষতা, দক্ষতা আমরা অনুপাত নিব। তরুণ তৃপ্তির চেয়ে দ্বিগুণ দক্ষ। তৃপ্তি যদি একটা কাজ করে, তরুণ কটা কাজ করবে? 2টা কাজ করবে। দুজন মিলে 16 দিনের কাজ সম্পন্ন করে। তাহলে মোট কাজ আমরা বের করি, মোট কাজ তাহলে 2 যোগ 1 ইন্টু কত হচ্ছে? 16, অর্থাৎ 48 ইউনিট।
এবার এই কাজটা কাকে দিয়ে করবা, তৃপ্তিকে দিয়ে করতে হবে। তাহলে তৃপ্তির টাইম লাগবে, তৃপ্তির সময় লাগবে 48 বাই কত 1, মানে 48 দিন, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 184 নম্বর প্রশ্ন কি বলা আছে, অমিতা একটি ঘর তৈরি করতে ঠিক ততটুকু সময় নেয় যতটুকু সময় বিনা এবং সীতা একত্রে কাজ নেয়। অমিত ও বিনা একত্রে 25 দিনে, সীতা একা 35 দিনে করতে পারে। বিনা একা সেই একই কাজ কত দিনে সময় নেবে? আচ্ছা, অমিত যতদিন সময় নেয় ঠিক ততটুকু সময় গেছে বিনা, আর কে নেয়? সীতা নেয়। এটা গেল বিনা আর সীতার সমান। বলছে একত্রে অমিত ও বিনা, অমিত প্লাস বিনা কত দিনে কাজ করে? 25 দিনে। সীতা কাজ করে কত দিনে? 35 দিনে। দুটো লসগু নিব আমরা, 25 আর কত 35। 25 আর 35 গুলো 5 দিয়ে ভাগ করবো এটাকে, 5 5 25, 5 7 35, 25 আর এদিকে 7, মানে 175। তাহলে কত ইউনিট? 175 ইউনিট। 175 25 ভাগ করলে এটা 7, আর 35 ভাগ করলে এটা হবে 5। তাহলে একসঙ্গে কত হতো? অমিত প্লাস বিনা প্লাস সীতা সমান কত? 12 ইউনিট। তার মধ্যে দেখো বিনা আর সীতা মিলে অমিতের সমান কাজ করে, মানে বিনা আর সীতাকে রিপ্লেস করে আমি লিখলাম অমিত, সমান সমান কত হচ্ছে? 12। তাহলে এখানে আমরা বলতে পারি 2 অমিত, বা এ বলতে পারি সমান কত বলতে পারি? 12। তাহলে অমিত সমান কত হচ্ছে? এটা 6। অমিতের এফিসিয়েন্সি কত? 6। এবার আমাকে বিনারটা বার করতে হবে। তাহলে বিনার হয়ে যাবে আমাদের, দেখো 7 মাইনাস কত হচ্ছে? 6, তাহলে 1। তাহলে বিনার সময় লাগবে 175 ডিভাইডেড বাই 1, তাহলে 175 দিন, তাই না? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 185 নম্বর প্রশ্ন কি বলা আছে, আকাশ এবং বিকাশ একটি কাজ যথাক্রমে 40 দিন ও 60 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একদিন অন্তর অন্তর কাজ করে, অর্থাৎ পালা করে কাজ করে, আকাশ দিয়ে কাজ শুরু হয়, তবে পুরো কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? আচ্ছা, আকাশ করতে 40 দিন টাইম নেয়, বিকাশ করতে 60 দিন টাইম নেয়। দুটো লসগু কত হবে? 120, মানে 3 আর এখানে কত হচ্ছে? 2। কাকে দিয়ে শুরু করে? আকাশ দিয়ে শুরু করে। আকাশ প্রথম দিন কত ইউনিট? 3 ইউনিট। পরের দিন বিকাশ আবার একদিন হলো 2 ইউনিট, তাহলে টোটাল 2 দিন। 2 দিনে কত ইউনিট? 5 ইউনিট। 2 দিনে 5 ইউনিট। 2 দিনে যদি 5 ইউনিট করে তাহলে আমাকে কত ইউনিট করতে হবে? 120 ইউনিট। তাহলে 5 থেকে 120 দিয়ে যাবো, 120 কত হচ্ছে? এটা 24 বারে যাবে। তাহলে এখানে কত? 24 দিয়ে গুণ করবো, কত হবে? 48 দিন। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 186 নম্বর প্রশ্ন কি বলা আছে, রাকেশের তুলনায় স্বপ্নার কাজের দক্ষতা দ্বিগুণ। যদি তারা দুজন মিলে একটি প্রকল্প একত্রে করে এবং 48 দিনে তা সম্পূর্ণ করে, তাহলে স্বপ্নার একা সেই প্রকল্প সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? আচ্ছা, কর্মদক্ষতা আমরা অনুপাত নিই, কর্মদক্ষতা দক্ষতা রাকেশ আর এখানে হচ্ছে তোমার স্বপ্না, ইস্টু স্বপ্না। রাকেশের তুলনায় রাকেশ যদি একটা কাজ করে, স্বপ্না কটা কাজ করবে? 2টা কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বের করি, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 48 দিন ইন্টু কত ক্ষমতা? 2 আর 1 যোগ করলে কত? 3। এটা তার মানে হচ্ছে 144 ইউনিট। এবার তাহলে স্বপ্না কি বলছে? স্বপ্নার তাহলে সময় লাগবে, স্বপ্নার সময় লাগবে 144 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে কত? 72 দিন, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 187 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি ছাত্রাবাসে 300 জন শিক্ষার্থীর জন্য 1 মাসের খাবার মজুদ ছিল। 20 দিন পর 50 জন শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাবার আর কতদিন চলবে? অর্থাৎ 300 জন ছাত্র
কতদিন খাওয়ার কথা ছিল? 30 দিন খাওয়ার কথা ছিল, এটা হচ্ছে মোট খাবারের পরিমাণ ছিল, এটা ছিল। কিন্তু বলছে 20 দিন পর, মানে 30 দিনের মধ্যে কতদিন চলে গেছে? 20 দিন চলে গেছে। তাহলে 300 জন ছেলে মেয়ে এখনো কতদিন খাবে? 10 দিন খাবে। কদিন খাবে? 10 দিন খাবে। এই মুহূর্তে এই খাবারটুকুকে বলছে কতদিন ছাত্র চলে গেল? 50 জন চলে গেল। তাহলে 300 থেকে 50 চলে গেলে থাকলো কতজন? 250 জন ছেলে মেয়ে থাকলো। 250 জনের কতদিন যাবে সেটা আমরা কি জানি না। তাহলে 0 0 কি হচ্ছে? কাটা, তাই তো। 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে এটা হবে তোমার একবারে হচ্ছে তোমার 12, তাই না? তাহলে এক সমান সমান কত হচ্ছে? 12 দিন। তাহলে আর কতদিন যাবে? আর 12 দিন যাবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 188 নম্বর প্রশ্ন কি বলা আছে? যদি 12 জন লোক 10 দিনে 540টি অভিন্ন বই মুদ্রণ করতে পারে, 8 দিনে 720টি অনুরূপ বই মুদ্রণ করতে আরও কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে? অর্থাৎ 12 জন লোক ইন্টু 10 দিন করে কয়টা বই সম্পন্ন করে? 540টা, সমান সমান একই রকমভাবে কত? 8 দিনে 700 কত? 8 দিনে কতগুলা বই, কতজন লোক লাগবে সেটা জানি না। কতগুলা বই? 720টা বই। 0 0 কি হচ্ছে? কাটা। 18 দিয়ে কাটবো, 18 দিয়ে কাটলে কত হবে? এটা 3। আর 18 দিয়ে কাটবো, এটা কাটবো 4 40। 5 দিয়ে কাটবো, আর সরি 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে 5। আর 3 দিয়ে এটা কাটলে 3 দিয়ে এখানে কাটলে 4। তাহলে এক সমান সমান কত হচ্ছে? 4 5 20। কত? 20। 20 জন, 20 জন কি এখন লাগবে? তাহলে অতিরিক্ত কত লাগবে? অতিরিক্ত লাগবে 20 মাইনাস 12, অর্থাৎ 8 জন কি লাগবে? অতিরিক্ত লাগবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরের 189 নম্বর প্রশ্ন কি বলা আছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা প্রত্যেকে একদিন করে পর্যায়ক্রমে কাজ শুরু করলো এবং এ প্রথমে কাজটি শুরু করলো, তবে কত সময় কাজটি 60% সম্পূর্ণ হবে? 60% সম্পূর্ণ করতে বলা আছে। তাহলে এ করে কতদিন? 12 দিন। আর বি হচ্ছে তোমার কতদিন? 15 দিন। 12 আর 15 লসগু কত হচ্ছে? 60। এটা 5, এটা হচ্ছে তোমার 4। এবার কাজের কত পার্সেন্ট? 60% করতে হবে। তাহলে 60 ইন্টু 60 বাই কত হচ্ছে? 100, অর্থাৎ 36। কতগুলো কাজ সম্পন্ন করতে হবে? 36টা কাজ করতে হবে আমাদেরকে, 36 মিনিট কাজ করতে হবে। তাহলে প্রথম দিন এ কাজ গেল, এ প্রথম একদিনে 5টা কাজ। পরের দিন বি গেল, একদিনে কটা কাজ? 4টা কাজ। এই 2 দিন হলো, 2 দিনে কতগুলো কাজ করলো? 9 ইউনিট কাজ হলো বলতে পারি আমরা। তাহলে আমাদের 9 থেকে 36টা কাজ করতে হবে। 9 থেকে 36 একবারে 4 বারে চলে যাবে, তাই না? তাহলে এখানে 4 গুণ করলাম, এখানে কত? 4 গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 দিন। কতদিন লাগবে? 8 দিন লাগবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরে 190 নম্বর প্রশ্ন কি বলা আছে? একটি নিম্নস্থলের 15 জন পুরুষ অথবা 10 জন যন্ত্র 63 দিনে একটি ঘর নির্মাণ করতে পারে। 5 জন পুরুষ এবং 4টি যন্ত্র একত্রে কত দিনে সম্পূর্ণ করতে পারবে? আচ্ছা, 15 জন পুরুষ মেল কতদিন? ইন্টু 66 দিন, অথবা কি হবে 10 জন যন্ত্রকে কি বলবো? ইলেকট্রিক্স, আমি ই দিয়ে প্রকাশ করলাম, এটা 66 দিন। 66 কাটা, এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 5 দিয়ে কাটলে 2। তাহলে মেশিন বাই ম্যান বাই ইলেকট্রিক, তাই তো? তাহলে 2 বাই কত হচ্ছে? এটা 3। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা নিয়ে নিই, টোটাল ওয়ার্ক। তাহলে 15 ইন্টু 2 ইন্টু 66, এটা মোট কাজ। এবার এই মোট কাজটা 15 ইন্টু 2 ইন্টু 66, এই কাজটা কাদেরকে দিয়ে করাবো? বলছে 5 জন পুরুষ, তাহলে 5 গুণন কত হবে? 2। 4টা যন্ত্র, তাহলে 4 ইন্টু কত হচ্ছে? 3। তাহলে আমাদের দাঁড়াবে 15 ইন্টু 2 ইন্টু 66 ডিভাইডেড বাই 5 দুগুণি 10, আর দিয়ে কত হচ্ছে? 3 4 12, 10 আর 12 22। 22 দিয়ে কাটি দেবো, তাহলে এটা কত? 3 বারে যাবে, তাহলে 30 আর 3 কত হচ্ছে? 90। তাহলে কতদিন সময় লাগবে? 90 দিন। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর।
নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 191 নম্বর প্রশ্ন কি বলা আছে, 140 জন সৈন্যের একটি ঘাঁটিতে 35 দিনের রসদ মজুদ আছে। 10 দিন অতিবাহিত হওয়ার পর আরও 35 জন সৈন্য তাদের সাথে যোগ দিল। অবশিষ্ট রসদ দিয়ে আর কতদিন চলতে পারবে? অর্থাৎ 140 জনের কদিনের খাওয়ার কথা ছিল, 35 দিন খাওয়ার কথা ছিল, এটা ছিল। বলছে এর মধ্যে 10 দিন চলে গেল, তার মানে 140 জন সৈন্য এখন কতদিন খাবে? 25 দিন খাবে, এইটুকু খাবার খাবে। তার মধ্যে 35 জন আরো যুক্ত হয়ে গেল, তাহলে 140 আর 35 হয়ে যাচ্ছে 175 জন। কিন্তু কতদিন সেটা আমরা কি জানি না। আমরা কাটাকাটি 25 দিয়ে কাটলে এটা কত? 7 বারে যাবে, তাই তো? 25 সাথে যদি 7 দিয়ে এই 140 কাটবো তাহলে কত হচ্ছে? 20 এবারে, তাহলে এক সমান কত হচ্ছে? 20 দিন। তাহলে অবশিষ্ট খাদ্য কদিন যাবে? 20 দিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 192 নাম্বার প্রশ্নে কি বলা আছে, যদি 108 জন শ্রমিক 36 দিনে একটি দেওয়াল নির্মাণ করতে পারে, তবে 48 জন শ্রমিক দিনে সেই একই পরিমাণ দেওয়াল নির্মাণ করতে পারবে, তাই তো? তাহলে 108 জন শ্রমিক, 108 কতটা দেওয়াল তৈরি করে? 36 দিনে একটি দেওয়াল, মানে একটা দেওয়াল তৈরি করতে পারে। ঠিক একই রকম ভাবে 48 জন শ্রমিক কত দিনে সেটা আমরা জানি না, একই দেওয়াল মানে ওই একটা দেওয়ালই তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করবো, 12 দিয়ে কাটাকাটি করবো, 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে কত হবে? 4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 27, অর্থাৎ এক সমান কত হচ্ছে? 81। তাহলে কতদিন লাগবে? 81 দিন সময় লাগবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 193 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি 1 ঘন্টা 20 মিনিটে একটি কাজ সম্পূর্ণ করতে 6 জন লোকের প্রয়োজন হয়, তবে সেই একই কাজ সম্পূর্ণ করতে মাত্র 5 জন লোকের কত সময় লাগবে? তাই না? তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে বলতে পারি আমরা 80 মিনিট। কত মিনিট বলতে পারি? এটা 80 মিনিট। তাহলে 80 মিনিট ইন্টু কতজন? 6 জন লোক, তাই না? সমান সমান বলছে 5 জন লোকে, 5 জন লোক কত মিনিট সেটা আমরা কি জানি না। আমরা 5 দিয়ে কাটবো, 5 × 80, তাহলে এক সমান কত হচ্ছে? 96 মিনিট, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 194 নাম্বার প্রশ্ন কি বলা আছে, একদল লোক 4 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিল, কিন্তু প্রতিদিন 10 জন করে লোক কাজ থেকে সরে দাঁড়ানোর ফলে কাজটি 7ম দিনে শেষ হলো। শুরুতে কতজন লোক ছিল সেটা বের করতে বলা। আচ্ছা ধরলাম লোক সংখ্যা কতজন লোক ছিল? x জন লোক ছিল, x জন লোক। আর কতজন করে? 1 ইউনিট, ক্ষমতা হচ্ছে তোমার 1 ইউনিট, 1 ইউনিট ক্ষমতা 1 দিনের ক্ষমতা 1 ইউনিট। তাহলে 4 দিনে কতটা কাজ করবে? তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক 4 ইন্টু কত হচ্ছে? x, মানে 4x ইউনিট কাজ। এইবার বলছে কি প্রতিদিন 10 জন করে কি লোক সরে দাঁড়ালো, তাই না? 10 জন করে লোক সরে দাঁড়ালো মানে কি, প্রথম দিন যদি 1 জন লোক থাকে, তারপরের দিন কত হয়ে গেছে? এটা ফার্স্ট ডে। সেকেন্ড ডে কত হয়ে গেছে? সেকেন্ড ডে হচ্ছে x - 10। থার্ড ডে কত হয়ে গেছে? আরো 10 জন কমে যাবে, মানে x মাইনাস কত হবে? 20। ফোর্থ ডে কত আসবে? ফোর্থ ডে আসবে x - 30। এইভাবে চলছে, এইভাবে গিয়ে কাজটা কি হয়েছে? শেষ হয়েছে। আর এই যে 7 দিন ধরে কাজ করছে, 7 দিনে 7th ডেতে টোটাল কাজ হয়ে যাবে, তাহলে আমাদের মোট কাজ হয়ে যাবে a + 6d। এইটা হচ্ছে মোট 7 দিনের মোট কাজ, তাই না? এই a + 6d আমরা এইটা আসলে একটা কি হলো? এপিসিজির অঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে সামান্তর প্রকৃতির অঙ্ক, সামান্তর প্রকৃতি অক্ষাতে বলতে এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, এপি সিরিজের অঙ্ক। এবার যদি হয় তাহলে আমাদের দেখো আমাদের কি করতে হবে, এইবার এই মানটা আগে বার করি। এই 7ম দিনে প্রথম দিন কতটা ছিল? 7ম দিনের কাজের পরিমাণটা আমরা বার করি। 7ম দিনের কাজের পরিমাণটা প্রথম দিন কতটা হবে? এর মানটা আছে x, এটাকে বলো a। a সমান প্রাথমিক মানে প্রথম দিন যেটা আছে x, d হচ্ছে তোমার কি অন্তর, d হচ্ছে তোমার কি সাধারণ অন্তর বা অন্তর বলতে পারি আমরা। তাহলে এর মান কত? x প্লাস 6 ইন্টু d, d হচ্ছে তোমার অন্তর। এই অন্তরটা কত আছে? এই অন্তরটা যে -10,
-10, তাহলে হয়ে যাবে x - 60, এটা সপ্তম দিনের কাজ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, দেখো এই টোটাল কীভাবে বলতে পারি, তাহলে মোট কাজ দেখো, তাহলে বলতে পারি, ঠিক আছে, প্রথম দিন x, তারপর দিন কাজ করে কত আছে x - 10, তারপর দিন কত হচ্ছে x - 20, তারপর দিন কত হচ্ছে x - 30, এইভাবে এইভাবে করে করে কত হচ্ছে প্লাস কত হচ্ছে x - 60 সপ্তম দিনে। এইভাবে করতে করতে কতটা কাজ করে আমাদের 4x ইউনিট কি করে কাজ করে, কিন্তু খেয়াল থাকবে 4x ইউনিট কাজ করে, কারণ টোটাল কাজটা আমাদের 4x ইউনিট না। এবার এটা তাহলে এইখান থেকে আমাদের বলতে পারি এটা 7x মাইনাস, এখান থেকে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে এটা দাঁড়াবে কত 210, এই যে 10 20 30 করে এভাবে 60 করে পর্যন্ত যোগ করি তাহলে দাঁড়াবে কত 210। ঠিক আছে, সমান সমান দাঁড়াচ্ছে 4x। তাহলে আমরা বলতে পারি 7x - 4x সমান সমান বলতে পারি 210, তাহলে 3x সমান সমান বলতে পারি কত হচ্ছে 210, তাহলে x সমান সমান বলতে পারি 70। কতজন 70 জন। তাহলে অপশন নাম্বার কি হবে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরে 195 নাম্বার প্রশ্নে কি বলা আছে, যদি 8 জন পুরুষ অথবা 16 জন মহিলা অথবা 32 জন বালক একটি কাজ 8 মাসে সম্পন্ন করতে পারে, তবে 4 জন পুরুষ 4 জন মহিলা এবং 4 জন বালক একত্রে কত মাসে কাজটি সম্পন্ন করতে পারে। দেখো 8 জন মেল ইন্টু কদিন 8 মাস, অথবা কি হবে 16 জন মেল মহিলা ফিমেল ইন্টু 8 মাস, অথবা কি হবে 32 জন বালক বয় ইন্টু কদিন 8 মাস কোড করতে পারে। তাহলে আমরা এখান থেকে সবার মধ্যে থেকে দেখো 8 8 আর এখানে কি 8 কাটা, এবার এটাকে কাটাকাটি করবো, এটা কাটলে কত হচ্ছে তোমার 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হতো তোমার হচ্ছে 8, তাই না, আরও 2 দিয়ে কাটাকাটি করা যেত। আচ্ছা দেখো 2 দিয়ে কাটাকাটি করতে হয়, 2 দিয়ে 1, এখানে হচ্ছে 2 আর এখানে কত হচ্ছে তোমার 4। এবার 1 2 আর 4-এর লসাগু কত দাঁড়াবে, 1 2 আর 4-এর লসাগু তাহলে 4 দাঁড়াবে, তাই না। তাহলে 1m বাই কত 4, 2f বাই কত হচ্ছে 4, বলতে পারি আমরা 4b বাই কত হচ্ছে 4, 4 দিয়ে আমরা কী করলাম নিচে গুণ করে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 4 দিয়ে কাটবো 1, তাই না। তাহলে ম্যানের কর্মদক্ষতা কত হবে 4 ইউনিট, ফিমেলের কর্মদক্ষতা কত হবে 2 ইউনিট, আর বয়ের কর্মদক্ষতা কত হচ্ছে 1 ইউনিট। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বার করি, মোট কাজ কত হবে তাহলে 8m ইন্টু 8, তাহলে 8 ইন্টু m এর মান কত 4 ইন্টু কত হচ্ছে 8, এটা টোটাল ওয়ার্ক বাড়াই গেল আমার। এবার এই কাজটা এই 8 ইন্টু 4 ইন্টু 8 এই কাজটা কাদেরকে দিয়ে করো বলছে 4 জন পুরুষ, তাহলে 4 ইন্টু 4 প্লাস 4 জন মহিলা, তাহলে 4 ইন্টু 2 প্লাস 4 জন বালক, তাহলে 4 ইন্টু 1, তাহলে দাঁড়াচ্ছে 8 ইন্টু 4 ইন্টু 8 ডিভাইডেড বাই 4 4 16, 8 দুগুনি 4 দুগুনি কত 8, 16 আর 24, 24 আর 4 হচ্ছে তোমার কত 28, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 7, অর্থাৎ কত 8 8 64 বাই কত হচ্ছে 7, ভাগ করে দাঁড়াবে 9×1/7, তাই না। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 196 নম্বর প্রশ্ন কি বলা আছে, 3 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, 4 জন মহিলা সেটি 12 দিনে শেষ করতে পারে এবং 10 জন দক্ষ কর্মী সেটি 6 দিনে শেষ করতে পারে। 4 জন পুরুষ 4 জন মহিলা এবং 4 জন দক্ষ কর্মী প্রতিদিন একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। আচ্ছা 3 জন মেল ইন্টু 10 দিন সমান কি হবে 4 জন ফিমেল ইন্টু 12 দিন, আর সমান কি হবে 10 জন দক্ষ এক্সপিরিয়েন্স করে এটা 6 দিন, তাই না। এইবার দেখো শেষ করতে পারে, তাহলে আমরা এখানে কাটাকাটি করে একটু ছোট করে নিই। দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হবে 6, আর 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 3, আর যাবে কি আর তো যাবে না, তাহলে 3 5 কত 15f m সমান কত হচ্ছে 4 6 কত 24 f সমান 30 e। এইবার এখান থেকে লসাগু কত হবে 15 24 আর কত হচ্ছে 30, সম্ভবত 120 হয়ে যাবে লসাগু। মানে যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 5, 3 দিয়ে 8, 3 দিয়ে করলে 10, 5 দিয়ে ভাগ করবো এটাকে, 5 দিয়ে ভাগ করলে কত হবে তোমার 1,
8 আর এখানে 2, 2 দিয়ে ভাগ করবে এটাকে, 2 দিয়ে ভাগ করলে 1 4 আর কত হচ্ছে 1। দেখো তাহলে 5 দুগুণে 10 আর 3 4 12 মানে 120 হয়ে গেল। তাহলে আমাদের 120 দিয়ে ভাগ করতে হবে, 15m বাই 120, 24f বাই 120 আর কত হচ্ছে 30 বাই হচ্ছে তোমার 120। 30 দিয়ে কাটলে কত হবে, এটা 4 বারে, 24 দিয়ে কাটলে এটা 5 বারে, আর 15 দিয়ে কাটলে এটা 8 বারে, তাই না? তাহলে ম্যানের কর্মদক্ষতা 8, ফিমেলের কর্মদক্ষতা 5 আর দক্ষ কর্মীর কর্মদক্ষতা হচ্ছে তোমার 4। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা বার করি, টোটাল ওয়ার্ক হবে 3 ইন্টু এম, এর মান কত আছে 8 ইন্টু কত দিন 10 দিন, এই টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা বলছে এই 3 ইন্টু 8 ইন্টু 10 কাজটা কাদেরকে দিয়ে করা বলছে, 4 জন পুরুষ। তাহলে 4 ইন্টু কত হচ্ছে 8 যোগ 4 জন মহিলা, 4 ইন্টু হচ্ছে 5 যোগ 4 জন দক্ষ কর্মী, তাহলে 4 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 8 ইন্টু 10 ডিভাইডেড বাই, এবার দেখো 4টা 32, 32 আর 20 কত হচ্ছে 32 আর 20 52, 52 আর দিকে 16, 52 আর 16 হচ্ছে 76 78, ও সরি 78 না 68, 68, তাহলে এখানে হয়ে যাচ্ছে 68, সরি 68 হয়ে গেল। এবার এটাকে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 17, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এখানে তাহলে 60 বাই কত হচ্ছে 17, তাই না? 60 বাই 17 করছে অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 197 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি হোটেলে 25 জন পর্যটকের একটি দল 8 দিনে 5 পাত্র খাবার গ্রহণ করে, 10 জন পর্যটকের 16 দিন খাওয়ার জন্য কত পাত্র খাবারের প্রয়োজন হবে? তাহলে 25 জন পর্যটক ইন্টু 8 দিন ধরে কটা পাত্র, 5টা পাত্র, এটা সমান সমান। এবার তারপর 10 জন পর্যটকের 16 দিনের কতগুলা কন্টেইনার ডাব্লু, সেটা আমরা জানি না, W2 ধরো, এটা 5 দিয়ে কাটবো 5 5 25, 5 দিয়ে কাটবো 5 দুগুনি 10, তাই না? এবার 8 দিয়ে কাটবো 8 দুগুনি কত হচ্ছে 16, তাহলে W2 বা কন্টেইনার সংখ্যা সমান 2 দুগুনি কত হবে 4, তাহলে কতগুলো কন্টেইনার লাগবে 4টি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 198 নম্বর প্রশ্ন কি বলা আছে, 2 জন পুরুষের একদিনের কাজ 4 জন মহিলার একদিনের কাজের সমান, অথবা 8 জন দক্ষ কর্মীর একদিনের কাজের সমান, 10 জন দক্ষ কর্মী একটি কাজ 8 দিনে শেষ করতে পারে যদি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন দক্ষ কর্মী এই ক্রমে পরপর 3টি ভিন্ন দিনে কাজ করে, তবে কাজটি ড্যাশ দিনে শেষ হবে। আচ্ছা, 2 জন মেল একদিনের কাজ, একটা দিন তো লিখলাম না আমি এটা এখানে, 4 জন ফিমেল এর একদিনের কাজ সমান সমান কি 8 জন এক্সপিরিয়েন্স, কাজের পরিমাণটি কী হবে সমান হবে। এবার এখান থেকে কী হবে, আমরা এটা যদি আমরা লসগু কত হবে 2 4 আর 8-এর লসগু কত হবে 8 হয়ে যাবে, তাহলে আমরা 8 দিয়ে গুণ করবো, তাহলে 2m বাই কত হচ্ছে 8, নিচে 8 লিখলাম, 4f বাই কত লিখবো 8 আর 8e বাই লিখবো 8, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে এটা 4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে হচ্ছে 1, তাহলে কর্মক্ষমতা পেয়ে গেলাম আমরা। তাহলে মোট কাজটা আমরা বের করি, মোট কাজ কি বলছে দেখো এখানে, 10 জন দক্ষ কর্মী কয়দিন ধরে কাজ করে 8 জন, 8 দিন ধরে, তাহলে 10 জন দক্ষ কর্মীর কর্মক্ষমতা হচ্ছে 1 ইন্টু 8, তাহলে কত হচ্ছে এখানে 80 ইউনিট, মোট কাজ হচ্ছে 80 ইউনিট। এবার বলছে একজন পুরুষ একদিন করে পর্যায়ক্রমে কাজ করে, মানে একজন মেল একদিন গেল, একদিনে কত ইউনিট 4 ইউনিট কাজ করলো, পরের দিন ফিমেল গেল একদিন কাজ করলো, একদিনে কয় ইউনিট 2 ইউনিট কাজ করলো, তারপর দিন এক্সপিরিয়েন্স লোক মানে দক্ষ কর্মী গেল, একদিন গেল কাজ করলো কত ইউনিট 1 ইউনিট, এই টোটাল 3 দিন, 3 দিনে কাজ করলো কত ইউনিট, 3 দিনে কাজ করলো 7 ইউনিট, তাহলে 7 থেকে আমাকে 80-তে যেতে হবে। 80-তে যেতে গেলে দেখো প্রথমে হচ্ছে তোমার কত 11 বাদ দিব, 11 গুণ করলে কত হচ্ছে 77 ইউনিট, তাহলে এখানে আমাকে কত 11 দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 33 দিন। এবার তারপরে আরো কত এখানে 3 ইউনিট পড়ে আছে, 3 ইউনিট কাজে আমার যেতে হবে, 3 ইউনিট কাজ করতে হবে, এম করতে হবে, তাহলে লাগবে 3 বাই কত হচ্ছে 4 দিন, তার টোটাল হয়ে যাবে 33 পূর্ণ 3 বাই 4 দিন, তাই না? অর্থাৎ 33 পূর্ণ তো 3 বাই 4 দিন, এটাকে গুণ করে দিয়েছে, তাহলে এখানে 3 4 12, 3 4 12 2 3 33 ইন্টু 4, 3 4 12 2 হাত থেকে 1, তোমার কত হচ্ছে 12 রাখি কত হচ্ছে তার 132, 132 আর 3 কত হচ্ছে 135, তাহলে 135 বাই কত হচ্ছে 4, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের
সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 199 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি কাজ 8 জন পুরুষের দিনে 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে শেষ করতে পারে, অথবা সেই একই কাজ 20 জন দক্ষ কর্মী 8 ঘন্টা করে কাজ করে 6 দিনে শেষ করতে পারে। তাহলে 2 জন পুরুষ ও 8 জন দক্ষ কর্মী একত্রে দিনে 10 ঘন্টা করে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে 8 জন পুরুষ আছে, 8 জন পুরুষ মেল ইন্টু কয় ঘন্টা করে, 6 ঘন্টা করে কাজ করে ইন্টু 10 দিনে কাজটা শেষ হয়ে যায়। অথবা কি বলছে, 20 জন এক্সপিরিয়েন্স লোক ইন্টু দৈনিক 8 ঘন্টা করে কাজ করে ইন্টু 6 দিন। এইটা তাহলে আমাদের এখান থেকে দেখো কাটাকাটি করে একটু ছোট কোনো 2 0 0 কি হচ্ছে কাটা, 6 6 কি হলো কাটা, 8 8 কি হচ্ছে কাটা। তাহলে দেখো ম্যান বাই ই, দুজনের কর্মক্ষমতা অনুপাত দাঁড়ালো 1, এখানে কত হচ্ছে 2 2 আর এখানে কত হচ্ছে তোমার 1, তাই না, 2 আর 1। তাহলে টোটাল কাজটা আমরা বার করি, টোটাল ওয়ার্ক মোট কাজ 8 গুণন 2 গুণন 6 গুণন 10, এটা। এবার এই কাজটা কিভাবে কাদেরকে দিয়ে করাবো, এই 8 গুণন 2 গুণন 6 গুণন 10, এই টোটাল কাজটা আসবে কতজনে বলছে, 2 জন পুরুষ, তাহলে 2 ইন্টু 2 প্লাস 4 জন দক্ষ, তাহলে 4 ইন্টু 1, এইবার কত ঘন্টা করে ইন্টু 10 ঘন্টা করে, 10 ঘন্টা করে, তাহলে 8 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 10 ডিভাইডেড বাই 4, 4 4 কত হচ্ছে 8, তাহলে 8 ইন্টু হচ্ছে তোমার 10, 10 10 কি হচ্ছে কাটা, 8 8 কি হলো কাটা, তাহলে 6 দুগুণি কত 12 দিন, তাই না। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 200 নম্বর অঙ্কে কি বলা আছে, এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 18 দিনে 27 দিনে সম্পন্ন করতে পারে। এক্স কাজ শুরু করার মাধ্যমে তারা একদিন অন্তর অন্তর কাজ করে, এক্স ওয়াই এরপর কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লাগবে? আচ্ছা, এক্স কাজটা কতদিন করছে 18 দিনে, ওয়াই কাজটা করছে 27 দিনে, দুটো লসগু কত হবে 54 হবে, তাহলে এখানে 3 এখানে হচ্ছে 2, তাহলে প্রথম দিন কি এক্স দিয়ে শুরু করে, তাহলে প্রথম দিন একদিন এক্স প্রথম দিন একদিন, প্রথম নাম্বার দিনে একদিন গিয়ে 3 ইউনিট কাজ করলো, ওয়াই তারপর দিন গেলে একদিন গিয়ে কত ইউনিট 2 ইউনিট কাজ করে দিল, টোটাল 2 দিন, 2 দিনে কত ইউনিট কাজ হলো 5 ইউনিট কাজ হলো আমাদের, কিন্তু আমাদের লাগবে কত 54 ইউনিট কাজ, তাই না। তাহলে আমরা কতবার দেবো 10 বার দিয়ে যদি আমরা দিই তাহলে 5 10 কত হবে 50, তাহলে এখানে কত হবে 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 20 দিন। তারপরে কাজ করতে হবে, এখানে আরো 4 ইউনিট কাজ আছে, তাই না, কত ইউনিট কাজ আছে 4 ইউনিট কাজ, তো 4 ইউনিট কাজের জন্য প্রথমে এক্স যাবে, এক্স গিয়ে 3 ইউনিট কাজ করে দেবে, মানে আরো একদিন লাগলো, তাই না, থাকলো আরো কত ইউনিট 53 ইউনিট হলো, আরো 1 ইউনিট পরে থাকবে, 1 ইউনিট কাজ করতে বি করতে হবে, তাহলে বি করতে আরো কত দিন, হাফ দিন সময় লাগবে, তাহলে ওটা হয়ে যাচ্ছে 21 দিন, 21 পূর্ণ 1/2 দিন, তাই না, অর্থাৎ এখানে 54 ইউনিট কাজ সময় লাগলো 21 পূর্ণ 1/2 দিন, তাহলে এখানে নেই, এটা অপশন মনে হয় ভুল আছে মনে হয়, তাহলে 21 পূর্ণ 1/2 দিন, ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর এইটা। আর যদি এইখানটাতে যদি আমাদের এটা অ্যাপ্রক্সে যদি নেয়, এটা যদি ধরো সম্পূর্ণ কোটাতে নেয় তাহলে আমাদের ক্যান্সার কি হবে, অ্যান্সার 22 দিন হবে, এটা যদি প্রায় নেয় তাহলে কত হবে 22 দিন হয়ে যাবে, আর যদি এমনি নিয়ে নেয় তাহলে এমনি অপশন হয়, তাহলে হিসাব মতো আমাদের 21 পূর্ণ 1/2 দিন হবে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, যদি আমরা এটা প্রায় ধরি, ঠিক আছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তোমাদের আজকে এখানে 200টাই করা হলো, এরপরে আমরা 200 থেকে 250 পার্টের পর্যন্ত অঙ্কগুলিকে করব, ঠিক আছে, 200-র পর থেকে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তো তোমাদের সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সকলকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।